আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাব্বিউ বিইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাই। আমরা অনেকে ভাবি যে আমি তো অনেক পাপ করেছি, আমার কি বাঁচার পথ আছে? অনেকে চিন্তা করে আমি তো গুনাহগার, আমার তো আর কোনো পথ নেই, আর ভালো কিছু করে লাভ নাই। তো এ ধরনের অনেক আমাদের যুবক শ্রেণীর ভাই বোনদের মধ্যে বা এক শ্রেণীর মানুষের মধ্যে আপনি এ ধরনের চেতনা, এ ধরনের চিন্তা আপনি দেখতে পাবেন। তারা একেবারে টেনশনের মধ্যে থাকে। তাদের ইসলামের কথা বলা হলে, দিনের কথা বলা হলে তারা এ ধরনের কথা মন্তব্য করে থাকেন। তার কারণ হলো সত্যিকার অর্থে তাদের ইসলামের সঠিক নলেজ না থাকার কারণে, প্রপার ভাবে তারা ইসলামের বিষয়গুলো না জানার কারণে তারা এই ধরনের হতাশা, টেনশন মধ্যে থাকে। দেখুন, আমরা একটি সালাফদের দর্শন আমরা আপনাদের সামনে আজকে উল্লেখ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে শিরোনাম দেওয়া হয়েছে, যে বিখ্যাত ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি দার্সে কান্না শুরু করলেন একদিন। কেন? ইমাম নববী রাহিমাহুল্লাহকে আপনি আমাকে চিনতে হবে। তিনি সালাফদের একজন বিখ্যাত পণ্ডিত ইমাম। 631 হিজরিতে যিনি জন্মগ্রহণ করেছেন, 676 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার বিখ্যাত কিতাব হাদিস আরবাঈন কিতাবের সংকলক যিনি, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যাকার, তিনি বিদগ্ধ সালাফ বিদ্যার আলেম, এবং অল্প বয়সে তার যে খেদমত, তা বিশ্ববাসীকে উম্মার জন্য যে খেদমত দিয়েছেন, তা কিয়ামত পর্যন্ত মানুষ, আলেম সমাজ এবং উম্মার আলেমগণ স্মরণ করবেন। ঠিক ইমাম নববী রাহিমাহুল্লাহর কথাই আমরা বলবো। তিনি দার্সে কান্না করতেন। কেন কান্না করলেন? কি বিষয় আসলো? তিনি একদিন দাস দিচ্ছেন ছাত্রদের সামনে। দাস দেওয়ার একটি পর্যায়ে এসে তিনি হঠাৎ করে কান্না শুরু করলেন। তিনি কান্না ঠিক শুরু করলেন কোরআনের সূরা হিজরের 49 এবং 50 নম্বর আয়াতটি পাঠ যখন করছিলেন, দাস দিচ্ছিলেন, তখন তিনি কান্না শুরু করলেন। নাব্বিউ ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এই আয়াত দুইটি তিনি পাঠ করার যখনই শেষ করলেন, কান্না শুরু করলেন। উপস্থিত তার ছাত্র যারা ছিলেন দার্সে, তারা সবাই অবাক হয়ে গেলেন। তিনি এত ভেঙে পড়লেন কেন? তিনি এত ব্যাকুল এবং কান্নায় জড়িয়ে পড়লেন কেন? ব্যাপারটা কি? ছাত্র যারা রয়েছেন তারা সকলে জিজ্ঞাসা করলেন যে আপনার কি হয়েছে, এমন এত হঠাৎ করে কান্না শুরু করলেন? তিনি তখন বললেন ছাত্রদেরকে, আলাম তানজুরু ইলা রাহমাতিল্লাহ, তোমরা কি লক্ষ্য করবে না আল্লাহর রহমতের দিকে? অর্থাৎ কোরআনের যে আয়াতি আল্লাহ পাক বললেন, হে নবী, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ইন্নী আনাল গফুরুর রহিম, অর্থাৎ আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ক্ষমাকারী এবং আমি দয়াকারী। আর জেনে রাখুন, ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর আমার শাস্তি সেটি হচ্ছে অত্যন্ত পীড়াদায়ক, শক্তিশালী এবং কঠিন শাস্তি। এই আয়াতের মধ্যে তিনি তার ছাত্রদেরকে লক্ষ্য করে বললেন, এবং তিনি আয়াতের তাদাব্বুর বুঝতে পেরে এমন কান্না শুরু করলেন। সালাফগণ কোরআনকে বুঝতেন কিভাবে, কোরআনের অনুভূতি তারা কিভাবে জাগ্রত হতেন, কিভাবে তারা ব্যাকুল হয়ে যেতেন, এই একটি আয়াত, এই দর্শনকে আমরা লক্ষ্য করে বুঝতে পারি। তিনি আয়াত পড়তে পড়তে কান্না শুরু করলেন। আল্লাহু আকবার! কি রয়েছে এই আয়াতের মাহাত্ম্য, কি গভীরতা রয়েছে এই আয়াতের মধ্যে! আল্লাহু আকবার! তিনি ছাত্রদেরকে উদ্দেশ্যে তিনি বললেন, আচ্ছা তোমরা দেখো, এই আয়াতের মধ্যে আল্লাহর রহমতের কথা বলা হয়েছে। তিনি তার রহমা এবং তার ক্ষমা, তিনি ক্ষমাকারী এবং তিনি দয়াকারী, এই দুইটা গুণ তিনি তার নিজের দিকে নিসবত করেছেন, সম্বোধন করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়াকারী। সুবহানাল্লাহ! কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াশীল! তিনি তিনি নিজেকে আযাব, তিনি আযাবুন আলীম বলার সময় তিনি বলেননি যে আমি মুআদ্দিব, আমি শাস্তি প্রয়োগকারী, এ কথা বলেননি। বরং তিনি শাস্তির ক্ষেত্রে তিনি বলেছেন যে তার শাস্তি কঠিন শাস্তি, কিন্তু তিনি বলেন যে আমি শাস্তি দানকারী এবং শাস্তি আমার মধ্যে রয়েছে। বরঞ্চ শাস্তির এই গুণটা আল্লাহর ক্ষমতার মামলুক, অর্থাৎ তিনি তার এই ক্ষমতা রাখেন কাউকে শাস্তি দেওয়ার, কাউকে আপনি শাস্তি না দেওয়ার। এই শাস্তি দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে তিনি দয়াময়, ক্ষমাশীল,
এই গুণটাকে তিনি শ্রেণীর মানুষের জন্য এখানে একটা বিশাল মেসেজ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা ক্ষমাকারী, আল্লাহ দয়াকারী। তাই আপনাদেরকে আমরা বোঝাতে চাই, আসুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত বড় দয়াময়, কত বড় তিনি রহম, তিনি ক্ষমাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না, হতাশা হবেন না। আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতটি মনে করবেন। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো বঞ্চিত হবে না। এখান থেকে এই ঘটনা থেকে অনেক শিক্ষা রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ কেন কান্না করলেন? কারণ তাদাব্বুর আয়াতকে, কোরআনকে বুঝতে হবে আপনাকে সালাফদের দর্শন আকারে। আপনি এখন কোরআন পড়ে কিন্তু কান্না আসে না কেন? আপনি কোরআনে বুঝেন না, তাই কোরআনের ভাবার্থ বুঝেননি, কোরআন তাদাব্বুর বুঝেন নাই। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত পড়ে তারা কান্না করেছেন, সুবহানাল্লাহ। এরপরে তিনি তিনি ইমাম নববী রাহিমাহুল্লাহ একটি কাউল উল্লেখ করলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ ইয়ানজিলু রাহমাতাও ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এত বেশি হবে, এত বেশি রহমত নাযিল হবে কিয়ামতের দিন, আল্লাহু আকবার, যে ইবলিস পর্যন্ত ধারণা করবে যে সাইয়ুগফারু লাহু, তাকেও ক্ষমা করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তাহলে হে প্রিয় ভাই ও বোনেরা, আর পাপ নয়, আর অপরাধ নয়, আর গুনাহ নয়, আর ডিপ্রেশন টেনশন নাই। আসুন, এই মুহূর্তে আপনার বুঝ এসে গেছে, আপনি আমাদের ভিডিওটা দেখে বুঝতে পারছেন, আপনি পাপ ছেড়ে দিন, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে যান, আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন, তার দিনের দিকে ফিরে আসুন, তিনি ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তার রহমত অনেক অপরিসীম রহমত, তার ক্ষমা অপরিসীম। তিনি রহমান, তিনি গফুর, তিনি রহিম। অতএব আসুন আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, আমাদেরকেও সালাফদের মতো করে কোরআন ও সুন্নাহকে বুঝে, তাফসীরকে সেভাবে বুঝে আমাদের বোঝার তৌফিক দান করুন। তাদাব্বুর বিল কোরআন, কোরআনকে বুঝে, কোরআনকে স্টাডি করে নিজের ঈমানকে বৃদ্ধি করি। আল্লাহ তাআলা আমাদের মধ্যেও সেই সালাফদের দর্শনগুলো, আমাদের মধ্যে সেই ঈমান আমাদের দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করেন এবং তার রহমত দ্বারা আমাদেরকে সর্বসময়ের জন্য তার রহমত মাগফিরাতের মধ্যে রাখেন, এবং আমাদেরকে ক্ষমা করুন, আমাদের বাবা মাদেরকে ক্ষমা করুন, আমাদের পূর্বপুরুষ দাদা দাদি, পূর্ব উম্মা, মুসলিম উম্মাকে ক্ষমা করুন, প্রত্যেক মুসলিম ভাই বোনদের ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাড়িয়ে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আমাদের যেন হতাশা যেন দূর হয়ে যায়, আমরা সর্ব অবস্থায় যখনই যাই করি না কেন, সর্বাবস্থায় আমরা ফিরে যাব আল্লাহ দয়া ও মাগফিরাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাযিল করুন, আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।